পার্বতী আর দেরি করো না, বেরোতে হবে তো, তোমার জিনিসপত্র প্যাক করতে হবে, চলো। আরে এখনই বেরোতে হবে মানে? কি বলছিস কি তুই? আজকে যাবে? হ্যাঁ, 12টার মধ্যে তো এন্ট্রি করাতে হবে, নাহলে খুব লেট হয়ে যাবে। পার্বতী তুমি এসো, আমি তোমাকে জিনিস গোছাতে হেল্প করছি। এসো এসো এসো। আরে দেব, পার্বতীকে হস্টেলে পৌঁছতে কে যাবে? আয়ুষ তো বাড়িতে নেই, অফিসে গেছে, তোকেও তো অফিসে যেতে হবে। আমার অফিসে যাওয়ার আগে আমি পার্বতীকে ছেড়ে দিয়ে আসবো। বাহ, তাহলে তো খুব ভালো হয়। পারো একবারও আমার সাথে আলোচনা না করে এত বড় একটা ডিসিশন নিয়ে নিল যে পার্বতী হস্টেলে থাকবে। এটাও ঠিক করলো না। বুঝলে পার্বতী, সব জিনিস ভালোভাবে গুছিয়ে নাও, কোনো জিনিস ফেলে যেও না কিন্তু। হ্যাঁ, কিছু ফেলে যাব না বোন। এটা কি গো? হ্যাঁ, এটা কি এরকম ভাবে রেখে দিয়েছো? এটা এটা কিছু না বোন, কিছু না। কি কিছু না মানে? কিছু নাই যদি হয়, ওটা ওরকম ভাবে শাড়ির মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছো? দেখি 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 কি এখানে কি হচ্ছে শুনি। কি আবার হবে বল? এই পার্বতীকে কার্সিভ রাইটিং শেখাচ্ছিল। কি কাকের ডিম, বকের ডিম সব লিখে রেখেছে, দেখ না। এটা তো সেই দেব তোমাকে কার্সিভ রাইটিং শিখিয়েছিল, সেই কাগজটা। সেটা তুমি এত যত্ন করে রেখে দিয়েছো কেন? হ্যাঁ, ফেলে দাও এটা। না বোন, না বোন, এটা তুমি ফেলো না বোন, এটা ফেলো না। কেন? এইটা আমি ফেলবো না কেন? এটা রেখে দিয়ে তুমি কি করবে? এইটা ওই আসলে এইটা দেখে দেখে না আমি হাতের লেখা প্র্যাকটিস করি। ও আচ্ছা, তা প্র্যাকটিস করার জন্য দেবের হাতে লেখা তোমার নামটা, এই লেখাটাই তোমার দরকার? হ্যাঁ, তার জন্য তুমি এত যত্ন করে রেখে দিয়েছো? বুঝেছি কেন তুমি এই লেখাটা এত যত্ন করে তোমার কাছে রেখে দিয়েছো, তার আসল কারণটা বুঝে যাচ্ছি। কি বুঝেছো বোন? আসলে তোমার শহুরে বাবুর থেকে তোমার তো বকা খাওয়ার অভ্যেস হয়ে গেছে, তাই এই কাগজটা দেখলেই তোমার বকা খাওয়ার কথাগুলো মনে পড়ে যাবে, তার জন্য এত যত্ন করে রেখে দিয়েছিলে, তাই না? যে যাগে, যা হয় সঙ্গে করে নাও, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। একদিন পর বাড়ি ফিরলাম, আর আজকে পার্বতীটা চলে যাচ্ছে বাড়ি থেকে। বুকের ভেতরটা একেবারে হু হু করছে। পার্বতীটা চলে যাচ্ছে ভাবতেই পারছি না। বাড়িটা এখনই কেমন ফাঁকা ফাঁকা লাগছে, এটাকে খুব মিস করবো। চৌকিদার আর এই বাড়িতে থাকবে না, আমাকে আর শাসন করবে না। জানিস ছোট, আমি যখন লুকিয়ে লুকিয়ে রান্না করে কিছু খেতে যেতাম, তখন পিছন থেকে এসে খপ করে ধরে বলতো, জেঠুমনি কি খাচ্ছ? আর বলবে না রে, আর আমার কাছে পড়তেও বসবে না। আর তো কেউ রান্নাঘরে গিয়ে আমাকে বলবে না যে ও মামুনি দাও না, আজকে রান্নাটা আমি করে দিই। কেউ বলবে না মামুনি আমায় এটা শিখিয়ে দাও তো, মামুনি আমায় ওটা শিখিয়ে দাও তো। বাবা, কি ঢং শুরু করেছে সবাই, দেখে একেবারে গা পিত্তি চলে যাচ্ছে। আমার তো এতদিনে হাড় চুর হলো, আপদটা এতদিনে বিদায় হচ্ছে। দেখো বৌদি ভাই, তোমরা সবাই মিলে যদি এরকম করো, তোমাদের চোখ মুখের এরকম অবস্থা দেখলে পার্বতীর কি ভালো লাগবে বলো তো? মেয়েটা কষ্ট পাবে না? ও কি আর কলেজে গিয়ে ওর পড়াশোনায় মন বসাতে পারবে? দেখো, আমাদের স্বার্থের জন্য আমরা কখনোই পার্বতীর স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারি না। ও ভালো থাকুক, ওর ভবিষ্যৎ ভালো হোক, এটা ভেবেই আমাদের মনকে সান্ত্বনা দেওয়া উচিত।
এসে গেছে। বড় আপিচার হতে যাচ্ছি গো আমি। বড় আপিচার হয়ে তারপরে এই বাড়িতে ফিরবো। নিশ্চয়ই, ততদিন আমি থাকি না থাকি অফিসার তুমি নিশ্চয়ই হবে। হ্যাঁ, এ কি কথা? ও মামুনি, দেখো বিদেশি বাবু কি বলছে দেখেছো? কি আবার কি তুমি পুরুষ হয়ে যাওয়ার কথা ভাবছো নাকি? ওইসব কিন্তু একদম চলবে না। জেঠুমনি, ও জেঠুমনি, কি হয়েছে? ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? দেখছো কি বলছে বিদেশি বাবু? শুনেছো? শোনো, তোমার চৌকিদার না এবার তোমাকে একটা চৌকিদারির কথা বলে যাচ্ছে। এই যে বিদেশি বাবুকে সব সময় চোখে চোখে রাখবে, দেখবে কোথাও যেন পালাতে না পারে। আমি ফুরুত হতে চাই না কুলরুট, আমি পালাতে চাই না। আমি সবার মাঝে হাসি কান্নায় ভরা এই জীবনটাকে উপভোগ করতে চাই, কিন্তু আমার যে উপায় নেই কুলরুট। প্রত্যেকটা দিনের সাথে সাথে আমার জীবনের স্টপ ওয়াচটা যে খুব স্পিডে ছুটছে। কোন দিন বলে উঠবে টাইম আপ, ব্যাস। আমার কাছে আয় না মা। তুই যে বড় মায়া জমিয়ে রেখেছিস আমাদের, তোকে ছেড়ে কি করে থাকবো বল? আমার আর কটা দিনই বা বাকি আছে। এসব কি কথা বলো তো ঠাম্মি? এইসব কথা ভালো লাগে শুনতে? কোথায় আমি যাচ্ছি বড় অফিসার হতে, ফিরে আসবো, ফিরে এসে কত মজা করব, আনন্দ করব। তা না, তুমি কি সব বলছো? এরকম কথা কখনো বলবে না। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে। তুমি সব পূরণ করো। আরে তুই তো যেখানেই যাস ভোলে বাবাকে সঙ্গে নিয়ে যাস। তুই তো হস্টেলে নিয়ে যাবি না? আমি যেন ভোলে বাবাকে ছেড়ে থাকতে পারি না, ভোলে বাবাও তো আমায় ছেড়ে থাকতে পারে না। তাই আমি ভোলে বাবাকে নিয়েই যাব। এই যে জেঠুমনি, তুমি আবার ছাদে গিয়ে গিয়ে সিগারেট খেও না কিন্তু, মনে থাকবে তো? চলো, তুমি পার্বতীর সাথে পার্বতীর হস্টেলে চলো। সিংহতে আমাকে আশীর্বাদ করো, আমি যেন বড় আপিচার হতে পারি। থেকে বিদায় নিতে আমার বুকের ভেতরটা কেন যে এমন ভেঙে খান খান হয়ে যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না। আসিয়া, চলো পার্বতী, আমি তোমাকে ছেড়ে আসছি। না, তুমি কেন যাবে? আরে বাবা, আমি তো যাচ্ছি। পার্বতীর কাছে এতগুলো জিনিসপত্র আছে। জিনিসপত্র আছে তো কি হয়েছে, তো গাড়িতে করে যাবে। আর বাবা তো ড্রাইভারকে বলেই রেখেছে। আচ্ছা, লেডিস হস্টেল, তুমি সেখানে গিয়ে কি করবে বলো তো? ওখানকার হোস্টেল সুপার তো তোমাকে চেনেই না। তার থেকে ভালো আমি যাই, আমি ওনার সঙ্গে কথা বলে আসবো, যাতে পার্বতীর কোনো অসুবিধা না। আর আমি যেহেতু কলেজে পড়াই, আমার অনারে পার্বতীর সুবিধা অসুবিধার ব্যাপারে উনি স্পেশাল কেয়ারও নেবেন। পারো তো ঠিক কথাই বলেছে।
তুই আবার শুধু শুধু কেন যাবি দেব? তোর তো অফিসও আছে আজকে। পার্বতী এসো। হোস্টেলে তো পার্বতী একদম একা। ও হোস্টেলের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে তো? আমরা তো জানতাম গাইয়া ভূতদের গায়ে খুব জোর। আমার সঙ্গে একটু পাঞ্জা লড় দেখে। কি হলো সব এদিক ওদিক ছিটকে পড়লে